সকালে নাস্তা দিয়েছে রুটি আর এই যে মাংস জাল দিচ্ছে। মাংস আর সকালে নাস্তা খাবো মাংস রুটি। ডাল নাকবে নাকি একটু পাতলা করে? মাংস আছে, ডাল ভালো করে খাওয়া যাবে না। মাছ আছে আর ওই পানি আম আছে, আম চলছে, আম খাবো আজকে। দেখো আম আছে, আম খাবো সকালের নাস্তা। মাংস রুটি 2 পিস আসছিল, আমি 1 পিস দিচ্ছি, মাকে 1 পিস দিচ্ছি। এই হচ্ছে আমাদের খাওয়া। আর এই যে আমি এখন সবাইকে স্বাগতম নিউ ব্লকের। সকালে ঘুম ছাড়ে না একদম, শুয়েছি কখন ফজরের নামাজ টামাজ পড়ে ঘুমাইছি, ঘুমই ছাড়ে না একদম সকাল থেকে। তো উঠলাম, দেখো আমাদের বাসায় কত আম, দেখো আমগুলো পাইকে একদমই, দেখছো পাইকে পাইকে কি অবস্থা হয়েছে, খাওয়ার লোক না, দেখছো আমগুলো বহুত পাইকে গেছে। চলো এখন খেয়ে নেই। আমি বেশি না, এক লুকমা নেবো মাংস, এক ইয়ে নেবো, 1 পিস নেবো জলদি খাওয়ার জন্য। বেশি খাওয়াতে ভালো লাগে না, গরমের সময় তো মাংস খেলে আর গরম লাগে। খেয়ে নে চলো। আজকের আকাশটা কি একদমই এত সুন্দর আকাশটা, আর এত এটা রোদ উঠেছে আজকে, একদম আকাশ পরিষ্কার। আর ওদের তাপ দেখো কি অবস্থা। সব কিছু আজকে ধুয়ে দিচ্ছি। আর এদিকে রান্না দেখো দুপুরে আজ কী হবে। এদিকে রান্নার জন্য ওই যে এখানে সব রেডি করে কুমড়ো ভাজি হবে আজকে, আর শুধুই চাল কুমড়ো ভাজি হবে আজকে দুপুরে খাওয়ার। তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, মরিচ, জিরা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এইটা নিয়ে আমি ভাজাগুলো দিয়ে দেবো। যাই হোক, এবার আমি ভাজাগুলো দিয়ে দেবো এবার তেলের মধ্যে। বিসমিল্লাহ। আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম চাল কুমড়োটা, এবার দিয়ে দেবো। আম পড়ছে মনে হয় গাছছে, কই পড়লো আম? খেয়ে ফেলেছে, দেখো এই যে খেয়ে ফেলেছে আমটা। জিমা আছে দিদি, দেবগর কাছে জিমা গাছের আম, জিমা গাছের আম খাই লাইছে। দাদা এই বলে তাহে 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 দে, তাহা কি খবর? ভাজাটা করা হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। হয়ে গেল আমার ভাজা। আর শুধু এক তরকারি খাওয়া আজকে, শুধু ভাজা, একটু মাংস আছে, এটা দিয়ে খাওয়া আজকে। আর বটা যদি চলে যায়, মানে একটু বটা দিবে। চাল আনছে, এই চাল ধুয়ে দেবো এখন ধুয়ে ভাত বসাই দেবো। এতটাই গরম পড়ছে, মাথা দেখো ঘেমে টেমে একদম যাতা অবস্থা, প্রচুর গরম পড়ছে, যা বলার মতো। মনে হচ্ছে পানির ভিতরে যে বসে থাকি এরকম লাগতেছে। খুব গোসল করতে ইচ্ছে করছে অনেকক্ষণ ঠান্ডা পানিতে, পানিতে অনেক ট্যাঙ্কের পানিতে এত গরম না। আর নদীর পানিতে চুলকায়, কচু মোচা আছে, যাবো কোথায় পানি গোসল করার সেরকম জায়গা নেই। ওই সিমালেও আমি আম পারবো বাবা। দেখো কোটা দিয়ে পাকা আমগুলো পারবো, যেগুলো পাকা পাবো। গাছ উঠতে পারি না, গাছে ভার হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। পাকা আমগুলো আমি আর উঠতে পারবো না, মাপসাই আমি ওই ফেন্না চলে ফেন্না। পাকা আমগুলো জানো যেটা, ওই যেটা পাকা মহল। দেখো যে আমাদের গাছের পাকা আমগুলো পারবো। এই যে একটা পাকা আম, ওই যে পর 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 পর। ও এই দেখো পড়ছে, ওর আল্লাহ আম পড়লাই ভেঙে গেছে মা। ওই যে তোমার গাছের আগা ভেঙে গেছে, এই যে এই ফুল গাছের ভেঙে গেছে, এটা বাতা জ্বালা বলি যা। আর এই গাছের আমের কি ডাটা গাছের আগা ভেঙে গেছে, আম পড়লে। দেখো যা দেখছো, এই যে আমাদের গাছের একদম পাকা ফ্রেশ আম, একদমই পাকা, দেখছো পাকা। আমি মাত্র পারলাম, দেখো কত আম দেখছো, মাত্র পারলাম কিন্তু আমি এগুলা। আমাদের এত মিষ্টি আম না, একদমই কি বলবো, বলার কোনো ভাষা নেই, এত মিষ্টি আম। তাহলে আমাদের দেখাই আরো পারে, মানে এই গাছের আম এত মিষ্টি, তোমরা খাইলে। ওই গাছের আম আছে, ওই গাছের আমও মিষ্টি। ওই গাছে আছে কত, যেখানে এই যে একটা পাকা আম আছে, এই দেখো এই যে পাকা আম। এই আল্লাহ, কোনটা পড়বি না, কাছে পড়বি নাকি? এবার আও, এই বলে একটা বুঝে, একটা 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 এটা মানে পড়বে না, ওইটা পড়বে। গাছের শাক টাক দিয়ে গুলি গেছে একবারে। এই হো একদমই ডাইরেক্ট গাবলা ভিতরে পড়ছে, দেখছো আমি কত। একটা কনে গেল রে, এই যে একটা ডাইরেক্ট, দেখো এটা একদমই ডাইরেক্ট গাবলার মধ্যে পড়ছে, দেখছো।
এটা পারলাম এখন, দেখছো এই যে এটা পারলাম এখন। কত সুন্দর আম, একদম ফ্রেশ। যারা খাবে কমেন্ট করে জানা, যারা যারা খাবে কমেন্ট করো তাড়াতাড়ি করে। অলরেডি যে ভাত হচ্ছে, গরম গরম ভাত উঠাচ্ছে, এখন দুপুরে খেয়ে আলু সিদ্ধ ভর্তা বানাবো, কাঁচামরিচ পেঁয়াজ। আজকে দুপুরে গোসল করার আগে খাবো, খেয়ে তারপরে গোসল করবো। মানে এতটাই গরম পড়ছে যা বলার মতো না, এই জন্য ভাবলাম যে আজকে বাইরে বসেই খাবো, বাইরে বসে খাবো, খেয়ে তারপরে গরম গোসল করবো। কিছু করার নেই, গোসল করে আসতে নেই, গরম গরম খেয়ে নিই এখন। বাইরেই খাবো, বাইরে এত গরম পড়ছে, ভিতরে আর বসতে ইচ্ছা করছে না, তো বাইরে আমি আর মা বাইরে আজ খাবো। সব কিছু বাইরে নিয়ে এসি, বাতাস টুকটাক বাতাস হচ্ছে, এবার বসে বসে খাবো গরম গরম, খেয়ে তারপরে গোসল করবো। তো এই যে ভর্তা বানাচ্ছে, যে গরম রে বাবা, দেখছো কি গরম। যে কোলাতে পারলাম না, পরে যে ফ্যান দিয়ে ঘরে আসলাম, মানে এতই গরম, পরে সপ্তাহ আবার ঘরে নিয়ে আসলাম। চলো খেয়ে নিই, অনেকটাই ক্ষুধা লেগেছে। সকালে হালকা খেয়েছি, আলু ভর্তা শেষ, আর ভাজি, আর মাংস খাইলে গরম হতেও না থাকবো। তা ভাত নিছি, আর চাল কুমড়ো ভাজা, আর কালকে শাক ভাজা আছে, গরম দিয়েছে ওটা। আর এই যে মাংস, এইটুক মাংসই আছে, মাংস শেষ, রান্না মাংস শেষ, কুরবানির মাংস আমাদের এইটুকু আছে, এইটুক খাই আজকে শেষ। আসসালামু আলাইকুম। আর সব আছে ফ্রিজে রাখছি, তো এইটুক খাই শেষ, আর রান্না কয়েকদিন করবো না। তো কুরবানির মাংস আর রান্না করবো না, যা আছে এগুলো খাই আজকে শেষ। এত গরমে মাংস খেলে আর অস্থির লাগে, গরম লাগে। আবার এক সপ্তাহ পরে যদি খেতে ইচ্ছা করে তখন গরম করবো, কি রান্না করবো, গরম রান্না তো আছে, গরম করবো। আর ভিডিওটা এ পর্যন্ত এত গরম না, মানে বাইরে বসে খাবো বাতাসে বসে, কিন্তু বাতাস নেই। আবার ঘরে আসলাম, ফ্যান দিয়ে বসলাম, বিসমিল্লাহ। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর ঠিক মতো ভিডিও আপলোড করছি না, কারণ ওই যে বিকালে যাতে বিকালেও ভিডিওটা নেবো, অ্যাড করবো, হয়ে ওঠে না। আবার রাতে প্রোগ্রাম থাকে, এই জন্য এখন খেয়ে একটু পরে পোস্ট করে ফেলবো। তাহলে সারাদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, মানে বিকেলের আগেই পোস্ট করে ফেলবো। বিকালে বাইরে গেলে পরে হয় না করা যেহেতু। তো ঠিক আছে, ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।